ইতিমধ্যে তোমরা অনেকেই অনার্স ভর্তির আবেদন করছো। এক্ষেত্রে সর্বনিম্ন কয়টি সাবজেক্টে তোমার অনার্স ভর্তির আবেদন করা উচিত এই প্রসঙ্গে আমরা কথা বলবো। কারণ তুমি এখানে অনেক সাবজেক্ট পাবো। যখন তুমি একটা কলেজ সিলেক্ট করো সেখানে তুমি বিজ্ঞানের অনেক সাবজেক্ট পাবা, মানবিকের অনেক সাবজেক্ট পাবা, ব্যবসার অনেক সাবজেক্ট পাবা, অথবা মানবিকের অনেক সাবজেক্ট থাকে, ব্যবসার অনেক সাবজেক্ট থাকে। তুমি কয়টা সাবজেক্টে আবেদন করবা? আবেদন ফর্ম যদি তোমাদেরকে দেখে, এখানে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্ট শুধুমাত্র 2টা সাবজেক্টে আবেদন করেছে। ওই কি আবেদনটা আসলে কি হবে বা ভালো একটা কলেজ পাবে কি না, এই প্রসঙ্গটা আলোচনা করবো যে আসলে সর্বনিম্ন কয়টা সাবজেক্টে আবেদন করলে একটা পারফেক্ট আবেদন হতে পারে। প্রথমত তুমি কোন বিভাগের স্টুডেন্ট এর উপরে সব কিছু নির্ভরশীল, সেই বিষয়টা নিয়ে তো কথা থাকবেই। তার সাথে তোমরা এখানে প্রায়োরিটি লিস্টে কীভাবে সাজাবা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ইতিমধ্যে অনেকে আবেদন করছো, তোমরা চাইলে আবেদন বাতিলও করতে পারবা, আবেদন ক্যান্সেল করতে পারবা, আবেদন নতুন করে করতে পারবা। এই যে দেখতে পাচ্ছ ক্যান্সেল ফর ফটো বা চেঞ্জ, এখানে ক্লিক করলে তুমি এখানে চেঞ্জ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে তুমি আবেদন ক্যান্সেল করতে পারবা। সেটা নিয়ে প্যারাকার কোনো কিছু নাই। কিন্তু এবার আসি, তোমরা আসলে তোমাদের ভর্তি প্রস্তুতি নিয়ে একটু কথা বলি। ইতিমধ্যে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানের সাজেশন ভিডিও আপলোড করা আছে। এখানে গতকালকে আমরা ইংরেজি সাজেশন ভিডিও আপলোড করেছি, 2টা ভিডিও পাচ্ছ। আর বাংলা সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে। আস্তে আস্তে অন্যান্য বিষয়ে সাজেশন পাবা। এই জন্য আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনার্স ইনফরমেশন সমান স্টাডি যারা দেখছো, অবশ্যই তোমাদের নিয়মিত সব অনার্স ইনফরমেশনগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। চলো এবার ওই প্রসঙ্গে এটা আলোচনা করি যে সর্বনিম্ন কয়টি কলেজে আবেদন করলে একটা পারফেক্ট আবেদন হবে। দেখো, তুমি যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে চাও, লাইক তুমি এখানে চাও বাংলায় ভর্তি হইতে, তাহলে অবশ্যই তোমাকে শুধুমাত্র একটা সাবজেক্টে আবেদন করাটাই যুক্তিসঙ্গত এবং ভালো হবে। তবে অনেকে দেখা যায় যে না, আমি ভাইয়া একটা সাবজেক্টে পড়বো না, আমার অনেকগুলো সাবজেক্টে আবেদন করার ইচ্ছা আছে, কেননা আমার কোনো সাবজেক্ট গোল নাই। অনেকে টার্গেট থাকে আমি বাংলায় টিচার হব, অনেকে টার্গেট থাকে ইংরেজিতে টিচার হব বা বিসিএস দিব, এরকমভাবে চিন্তাভাবনা থাকে। তাহলে তুমি সেই সাবজেক্টটি অ্যাপ্লাই করো। বাট তোমার বা বেশিরভাগ শিক্ষার্থীরই এই জিনিসটা নাই যে তারা আসলে কোনো ঠিক রাখে না, তারা ইচ্ছা মতো যে কোনো জায়গায় আবেদন করছো। তবে এখানে মনে রাখবা যে তুমি সর্বোচ্চ 15টা সাবজেক্টে আবেদন করতে পারবা। সেক্ষেত্রে ম্যাক্সিমাম সাবজেক্টে আবেদন করাটা ভালো হবে যদি তুমি কনফিউজ থাকো যে আমি কোন সাবজেক্ট নিব আমি জানি না। কারণ তুমি যদি সবচেয়ে বেশি সাবজেক্টে আবেদন করো, তুমি একটা না একটা সাবজেক্ট পাবা। চাইলে তুমি সেটা পরবর্তীতে তোমার যদি পছন্দ না হয় তুমি ভর্তি নাই হইলা, পরবর্তীতে মেধাক্রম, দ্বিতীয় মেধাক্রমে তুমি গেলা। সো এই বিষয়গুলো রয়েছে। এখন এখানে আসি কীভাবে তোমরা আবেদন করো। অফকোর্স আমি বলবো তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও, সো প্রথম দিকে অবশ্যই তুমি মানবিকের সাবজেক্টগুলো চুজ করবা। যেমন এখানে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, এখানে ইকোনমিক্স রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, এগুলো আগে আবেদন করবা। দেন তুমি যদি দেখা যায় চাইলে 2-3টা মার্কেটিং ম্যানেজমেন্ট সাবজেক্টও তুমি অ্যাড করতে পারো। যদি তুমি পড়তে না চাও, কোনোভাবে যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং পড়তে না চাও, তাহলে তুমি অ্যাড করো না। আবারও বলতেছি, অ্যাড করো না। এখানে তুমি অ্যাড করতে পারবে 15টা, এই জন্য যদি তুমি সবই অ্যাড করবা সেটা কিন্তু তোমার জন্য ভুল হবে। তো আবেদন করার ক্ষেত্রে তুমি ওই সব সাবজেক্ট অ্যাপ্লাই করো যেটা তুমি ইন্টারেস্টেড, কারণ চলেই আসতে পারে তোমার। তবে তুমি যদি মনে হয় যে না আমি যে কোনো সাবজেক্টে পড়তে ইন্টারেস্টেড, দেন তুমি অ্যাপ্লাই করো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে মানবিকের যে সকল কলেজ, এখন অনেক কলেজ আছে যেখানে মানবিকের মাত্র 3-4টা সাবজেক্ট, যেমন এখানে দেখতে পাচ্ছ এই কলেজটায় শুধুমাত্র ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এই 3টা রয়েছে, আর কোনো সাবজেক্ট নাই। ও আচ্ছা, এনভায়রনমেন্ট, যে তোমার জিওগ্রাফি রয়েছে, টোটাল 4টা সাবজেক্ট রয়েছে। তো এই 4টা সাবজেক্টে তুমি আবেদন করতে পারবা। এখন অনেক কলেজ রয়েছে যেখানে প্রায় 7টা-8টা ডিপার্টমেন্ট আছে, তাহলে তুমি সেই সব কলেজে অ্যাপ্লাই করো। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই যে যখন তুমি আবেদন করছো, আবেদন করার পরবর্তীতে চেষ্টা করবা যে সকল কলেজে আসন সংখ্যা বেশি বা যে সকল সাবজেক্টে আসন সংখ্যা বেশি সেগুলোকে 1, 2, 3, 4-এ রাখার। যদি এই লিস্টটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্সে 130টা আসন, সোশ্যাল ওয়ার্ক 160টা আসন, আবার এখানে বাংলা 120, ইংরেজিতে 110, তোমার এখানে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট রয়েছে মাত্র 60। সো আমি আবেদন করতে হলে আমি বলবো তুমি আগে সোশ্যাল সায়েন্সকে তুমি 1 নম্বরে রাখো, অথবা পলিটিক্যাল সায়েন্সকে 1 নম্বরে, সোশ্যাল সায়েন্স 2 নম্বরে রাখো। দেন তুমি বাংলা 3, ইংলিশ 4, এবং তুমি এখানে জিওগ্রাফি 5 নম্বরে রাখো। ঠিক এইরকমভাবে তুমি 5 নম্বর, 6 নম্বরে তুমি রাখো, এভাবে তুমি আবেদনটা করো। বুঝতে পারছো? সো আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলো তুমি একটু মেনটেন করে চলবা, তাহলে দেখবা যে খুব ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে গেছো। মনে রাখবা যে কলেজ পাইলেই হবে না, ভালো একটা সাবজেক্ট পাইতে হবে। যদি ভালো সাবজেক্ট না পাও, তোমার উচিত হবে প্রথম মেধা তালিকায় ভর্তি না হয়ে দ্বিতীয় মেধা তালিকায় কনফার্ম করা। যদি তোমাকে দ্বিতীয় মেধা তালিকায় তুমি ভালো সাবজেক্ট না পাও, দেন তোমার উচিত হবে রিলিজ স্লিপে যাওয়া। কারণ তুমি কোনো কারণে ভালোটা সাবজেক্ট পাইলে না, পরবর্তী তুমি কিন্তু 4টা বছর সেটার উপর তোমার সময় দিতে হবে। যদি তোমার সেটা পছন্দ না হয়, দেন তুমি কীভাবে সময় দিবা, সেই
বিষয়গুলো রয়েছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝবে এবং ইতিমধ্যে তোমাদের এই বিষয় নিয়ে আমরা কিন্তু একাধিক ভিডিও করে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।